এবারে পুরো সংবাদ। ত্রিমুখী অভিযোগে বিপদে এলপিজি ভোক্তারা, দ্বিগুণ দামেও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে অরাজকতা চলছে। খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ নেই। আন্তর্জাতিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন সমস্যার কথা জানান উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এলপি গ্যাসের সিলিন্ডার যেন এখন সোনার হরিণ। দেশ জুড়ে হাহাকার অবস্থা। অনেক দোকানেই গ্যাসের সিলিন্ডার নেই, কোথাও থাকলেও দাম দিতে পকেট ফাঁকা। বেশিরভাগ সময় সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হয় না। বর্তমান অবস্থা আরও খারাপ। খুব খোঁজাখুঁজির পরে যে কারণ বাজার থেকে গিয়ে নিয়ে আসছি, তাও 27 জনের পরে সিরিয়াল দিলে। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ নেই। আমরা তো এখন রীতিমতো মবের শিকার হচ্ছি। কোম্পানি আমাকে সেক্ষেত্রে গ্যাস দিচ্ছে 20টা থেকে 30টার মধ্যে, কিন্তু আমার তো 150টা গ্যাসের চাহিদা। ত্রিমুখী সমস্যার কথা জানালেন উদ্যোক্তা। গ্লোবাল সাপ্লাই চেইনে শর্টেজ আছে এলপিজির, 1। 2 নম্বর হচ্ছে এই শীতকালীন সময় এলপিজির ব্যবহার বেড়ে গেছে। মূলত যে কারণটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইউএস স্যাংশন এসছে পরিবহন খাতে, জাহাজে। এই সময়টা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না। এলপিজি এসে পৌঁছায়নি, যেগুলা অন্য ভ্যাসেলসে আসবে খুব শীঘ্র। আগামী 10 তারিখ 15 তারিখের ভিতরে আপনি দেখবেন এলপিজি সরবরাহ বেড়ে গেছে। জ্বালানি উপদেষ্টা বললেন সংকট নেই, কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। একে অন্যকে দোষারোপ করলেও সংকট সমাধানে এখনও তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সরকার বলছে খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজির দাম বাড়িয়েছে, আর খুচরা ব্যবসায়ীরা বলছে তারা সরবরাহ পাচ্ছে না। আবার যারা আমদানি করে তারা বলছেন যে তাদের জাহাজে আটকে আছে, জাহাজে মাল আনতে পারছেন না। ত্রিমুখী এই পরিস্থিতিতে ভোক্তা পড়েছে মহাবিপদে। না পারছেন রান্নার গ্যাস জোগাড় করতে, পয়সা দিয়েও না পারছেন গ্যাস আনতে। এই পরিস্থিতি কখন কিভাবে সমাধান হবে সেই অপেক্ষায় সবাই। রাজধানীর একটি দোকান থেকে রফিকুল বাশার, চ্যানেল আই।